প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষা পরীক্ষা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি প্রতিবার কোনো না কোনো পরীক্ষায় আসে। তোমরা এই কোশ্চেনগুলি খাতায় লিখে নিবে, আর যদি উত্তর জানা থাকে তাহলে আমার কমেন্ট অপশনে কমেন্ট করে জানাবে তোমরা কতগুলি অ্যান্সার করতে পারলে। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তাহলে শুরু করছি ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি প্রত্যেক বছর পরীক্ষায় এসেছে। নীল নদের দান বলা হয় সিন্ধু সভ্যতাকে, মিশরীয় সভ্যতাকে, সুমেরু সভ্যতাকে, মেসোপটেমিয়ার সভ্যতাকে। তাহলে সঠিক উত্তরটি কী হবে তোমরা লিখে রাখো, পরবর্তীকালে কমেন্ট অপশনে কমেন্ট করে জানাবে। সঠিক উত্তরটি হবে মিশরীয় সভ্যতাকে। পরের প্রশ্ন, ভারতকে নৃত্যের জাদুঘর বলেছেন ভিনসেন্ট স্মিথ, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, আর্নেস্ট ম্যাক, ডক্টর KM পানিকক্কর। সঠিক উত্তরটি হবে ভিনসেন্ট স্মিথ। সঠিক উত্তরটি হবে ভিনসেন্ট স্মিথ। পরের কোশ্চেন, বৃহত্তর ভারত নামে পরিচিত উত্তর পশ্চিম এশিয়া, উত্তর পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়া। সঠিক উত্তর হবে দক্ষিণ পূর্ব এশিয়া। সঠিক উত্তর হবে দক্ষিণ পূর্ব এশিয়া। পরের কোশ্চেন, ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? সিন্ধু সভ্যতা, মেহেরগড় সভ্যতা, সুমেরু সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা। তাহলে সঠিক উত্তরটি হবে মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা হলো ভারতের প্রাচীনতম সভ্যতা। পরের কোশ্চেন, মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? 1922 খ্রিস্টাব্দে, 1928 খ্রিস্টাব্দে, 1964 খ্রিস্টাব্দে, 1974 খ্রিস্টাব্দে। তাহলে সঠিক উত্তরটি হবে 1974 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা? প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ। সঠিক উত্তরটি হবে গ, নব্যপ্রস্তর যুগ। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ। আবারও বলছি, হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ। উত্তর হবে তাম্রপ্রস্তর যুগ। পরের প্রশ্ন, সভ্যতার অগ্রগতিতে মানুষ সর্বপ্রথম যে ধাতুটি ব্যবহার শুরু করে তার নাম? লোহা, তামা, ব্রোঞ্জ, সোনা। সঠিক উত্তরটি হবে তামা। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার যে প্রাণীর ব্যবহার ছিল না তা হলো অশ্ব, ষাঁড়, হরিণ, কুকুর। আবারও বলছি, সিন্ধু সভ্যতার যে প্রাণীর ব্যবহার ছিল না তা হলো অশ্ব, ষাঁড়, হরিণ, কুকুর। সঠিক উত্তরটি হবে অশ্ব। অশ্ব মানে ঘোড়া। পরের কোশ্চেন, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে? হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে? 1921 খ্রিস্টাব্দে, 1923 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1924 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে
1924 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আর্যরা ভারতে কোথায় প্রথম তাদের বসতি বিস্তার করেছিল? আর্যরা ভারতের কোথায় প্রথম তাদের বসতি বিস্তার করেছিল? গান্ধারে, সপ্ত সিন্ধু অঞ্চলে, গাঙ্গেয় উপত্যকায়, শতদ্রু নদীর উপত্যকায়? উত্তর হবে সপ্ত সিন্ধু অঞ্চলে। পরের কোশ্চেন, কোন শব্দের অর্থ হলো কৃষিকাজ? কোন শব্দের অর্থ হলো কৃষিকাজ? আর্য, বালি, নিক্স, পুর? উত্তর হবে আর্য। পরের প্রশ্ন, উপনিষদ বেদের প্রথম ভাগ, মধ্যভাগ, তৃতীয় ভাগ, শেষ ভাগ? উত্তর হবে শেষ ভাগ। পরের কোশ্চেন, বেদাঙ্গের অপর নাম মণ্ডল, অশ্বের বাণী, সূত্র সাহিত্য, সাহায্যকারী শাস্ত্র? উত্তর হবে সূত্র সাহিত্য। পরের কোশ্চেন, ঋগ্বেদের যুদ্ধের অপর নাম কী ছিল? ঋগমবেদে যুদ্ধের অপর নাম ছিল অগ্নি, ইন্দ্র, গাভিষ্টি, অঘন্য? উত্তর হবে গ, গাভিষ্টি। পরের কোশ্চেন, মনা ছিল বৈদিক যুগের ব্যবহৃত মুদ্রা, গুপ্ত যুগের ব্যবহৃত মুদ্রা? উত্তর হবে বৈদিক যুগের ব্যবহৃত মুদ্রা। তোমাদের 16টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এই 16টি কোশ্চেনে যদি তোমাদের উত্তর জানা থাকে তাহলে কমেন্ট অপশনে কমেন্ট করে জানাও তুমি কতগুলো অ্যান্সার ঠিক করতে পারলে। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সবাইকে চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ।